গাউসে পাকের সত্যবাদিতা ডাকাতদেরকে তাওবা করতে বাধ্য করেছে এবং তারা তাওবা করে আল্লাহর নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। इंशाअल्लाह इंशाअल्लाह वहाँ क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। ওহে গাউসে পাকের গোলামেরা, যা কিছুই হয়ে যাক এই মাইন্ড তৈরি করুন, আমরা আজকের পর মিথ্যা বলবো না, সত্য বলবো। গাউসে পাক গীবত করতেন না, গাউসে পাক গীবত করতেন না, তাহলে গাউসে পাকের গোলাম কিভাবে গীবত করতে পারে? গীবত ঈমানকে দ্বিখণ্ডিত করে দেয়, গীবত ঈমানকে ধ্বংস করে দিতে পারে। ইনশাআল্লাহ আজকের পর থেকে গীবত করব না। তো আপনারা এবং আমরা সবাই আজকের রাতে এই নিয়ত করি যে ইনশাআল্লাহ 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 নিজের জীবনকে পরিবর্তন করব। জানি না আমরা এমন কত 11 শরীফ পালন করেছি, কিন্তু পরিবর্তন আসে না। কতই না ভালো হবে আজকে পরিবর্তন হয়ে যায় এবং আমরা যেন মসজিদ আবাদকারী হয়ে যাই। এটির জন্য পরিবেশের প্রয়োজন, পরিবেশ দরকার। যেমন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, একটি পরিবেশ রয়েছে, পরিবেশ না থাকলে আমরা এদিক সেদিক হয়ে যেতাম। অতএব দাওয়াত ইসলামী আপনাকে পরিবেশ দিচ্ছে। আপনি পৃথিবীর যে কোনো শহরে থাকেন না কেন, দাওয়াত ইসলামী কোথায় নেই? দাওয়াত ইসলামী সব জায়গায় বিদ্যমান রয়েছে। আল্লাহর শুকরিয়া, যদি না থাকে তবুও মদিনী চ্যানেল তো রয়েছে, সেখানেও না থাকলে সোশ্যাল মিডিয়াতে তো আছে, সব জায়গায় তো আছে, তাই না? যদি আমরা শিখতে চাই, বুঝতে চাই, নামাজ শুদ্ধ করতে চাই, তেলাওয়াত শুদ্ধ করতে চাই, বা ওযু গোসল শুদ্ধ করতে চাই, কোরআনের জ্ঞান অর্জন করতে চাই, তাফসীর পড়তে চাই, আলিম হতে চাই, দাওয়াত ইসলামী তো আমাদেরকে সুযোগ দিচ্ছে। হে আল্লাহ করিম, তোমার মাহবুব বান্দা, তোমার ওয়ালি আমাদের গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার দরবারে উপস্থিত হয়েছে। আমাদের উপস্থিতিকে কবুল করে নিন। হে আল্লাহ করিম, আমাদেরকেও ইবাদতের আগ্রহ দান করুন, আমাদেরকে অহংকার থেকে বাঁচান। হে আল্লাহ করিম, আমাদেরকে স্বার্থপরতা থেকে বাঁচান। হে আল্লাহ করিম, আমাদেরকে মিথ্যা বলা থেকে বাঁচান।